একটা মেয়ে নাম নিশা, তার মা তার জন্য একটা ছেলে পছন্দ করেছে। নিশা সেই ছেলেটির সাথে দেখা করতে চায়। নিশা কিন্তু খুবই মডার্ন একটা মেয়ে, কথায় কথায় সে ইংলিশ বলতো। তবে ছেলেটা ছিল বেশ আনস্মার্ট। ছেলেটার নাম ছিল রাহুল। নিশা এবং রাহুল দুজনেই একটা রেস্টুরেন্টে বসলো। তারা হাই হ্যালো করতে লাগলো। রাহুল নিশাকে বলল, কিছু অর্ডার করুন। নিশা বলল, আচ্ছা আপনিই করুন অর্ডার। আরে লেডিস ফার্স্ট। রাহুল লেডিস কথাটি এমনভাবে বলল যে সেটার উচ্চারণটা ঠিক ছিল না। নিশা তখন সাথে সাথেই বলে উঠে, আপনি না একদমই ইংলিশ বলতে পারেন না। রাহুলও বলে উঠে, না আমি বাঙালি, তাই আমার বাংলা ভাষাই খুব পছন্দ, আমি বাংলাতে কথা বলতেই ভালোবাসি। এবার মেয়েটি ইংলিশ আইটেমের খাবার অর্ডার দিল আর রাহুল বাঙালি খাবার। এভাবেই তারা বেশ কিছুক্ষণ কথা বলল। নিশা বলল, আপনার কেমন মেয়ে পছন্দ বলুন তো? রাহুল উত্তর দেয়, এই তো ঘর সংসার সামলাবে, ঘরের কাজ করবে, ঘরোয়া একটা মেয়ে আমার খুব পছন্দ। নিশা তখন বলে উঠে, আমার মনে হয় আপনার পছন্দের সাথে আমি যাই না। রাহুলও বলল, হ্যাঁ ঠিক বলেছেন, তাছাড়া আপনি ইংলিশ পটপট করে বলতে পারেন, আমি তো পারি না। আমি বরং একটু আগের কালেতেই বাস করি, আর আমারও আপনার সাথে ঠিক যায় না। নিশা এবার বলে উঠল, আচ্ছা চলুন তাহলে যাওয়া যাক। এমন সময় ওয়েটার খাবার নিয়ে আসলো। দুজনে তখন একসাথে বলে উঠে, আহ খাবার অপচয় করা তো ঠিক না। নিশা তখন হেসে বলে উঠে, এই একটা জিনিস আপনার সাথে আমার যায়, আসেন আমরা আগে খেয়ে নেই। এরপর দুজনে খাওয়া দাওয়া করে সেখানে বিদায় নিয়ে চলে গেল। এরপর বেশ কিছুদিন কেটে যায়। 1 মাস পর রাহুল আর নিশার আবারও দেখা হয়। তারা দুজন দুজনকে হাই হ্যালো বলল। নিশা বলল, ভাবতেই পারিনি আপনার সাথে আমার আবার এভাবে দেখা হয়ে যাবে। রাহুল বলল, আসলেই আমিও ভাবিনি। তো কেমন যাচ্ছে দিনকাল আপনার? আপনার পছন্দের মেয়ে পেয়েছেন? রাহুল বলল, হ্যাঁ আমার মা একটা মেয়ে পছন্দ করেছে, আর 1 মাস পরেই আমাদের বিয়ে। নিশা তখন বলে উঠে, আমার মা আমার জন্য একটা ছেলে পছন্দ করেছে, 1 মাস পর আমারও বিয়ে। আচ্ছা ছেলেটা নিশ্চয়ই পটপট করে ইংলিশ বলতে পারে। নিশা এই কথা শুনে হেসে ফেলে, এবার বলে, হ্যাঁ ঠিক তাই। এবার নিশা বলল, মেয়েটি অবশ্যই আমার মতো মডার্ন ড্রেস পরে না? রাহুল বলল, না না, সে শাড়ি আর জামা কাপড় এগুলোই পরে। তখন দুজন খুব হাসাহাসি করলো। এরপর দুজন দুজনকে বিদায় দিয়ে চলেও গেল। এভাবে আরো কিছুদিন কেটে গেল। কিছুদিন পর নিশা রাহুলের আবারও দেখা। এবার দুজনে মার্কেট থেকে বের হচ্ছিল। রাহুল আর নিশা দুজন দুজনকে দেখে খুব খুশি। রাহুল বলে উঠল, হাই কেমন আছেন? নিশা তখন কিছুটা এড়িয়ে যেতে চাইল আর বলল, আমার কাজ আছে, অন্য একদিন কথা বলবো। কিন্তু রাহুল তার পথ আটকায়। সে বলল, কেন, আজকে একটু কথা বলি। নিশা তখন সাথে সাথেই কেঁদে দিল। আসলে তার মনটা খুবই খারাপ ছিল। রাহুল এবার বলে উঠল, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? নিশা বলল, আমার যার সাথে বিয়ে হয়েছে তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়, আর সে আমার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করে, আমাকে থাপ্পড় মারে। রাহুল তখন বলল, আমারও আসলে একই অবস্থা, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার জন্য যতই করি কিছুই না। তার জন্য শপিং করতে করতে আমি আজ শেষ। আজ এটা কাল সেটা, তার বাহানা লেগেই আছে। আমার তো এরকম মেয়ে একটুও পছন্দ না। এখনই সে অবস্থা করছে, পরবর্তীতে সে কি করবে কে জানে। এভাবেই তারা দুজনে অনেক কথাই শেয়ার করতে লাগলো। আসলে তারা দুজনের কেউই বিয়ে করতে চায় না। নিশা তখন সাহস করে বলেই ফেলল, এর চেয়ে তো আমার আপনাকে বিয়ে করাই ভালো ছিল। রাহুলও বলল, ঠিকই বলেছেন, আসলে মানুষের পোশাক দেখে কখনো মানুষকে বিচার করতে নেই। নিশাও বলে ওঠে, শুধু ইংলিশ জানলেই হয় না, আসলে মানুষের মনুষ্যত্ব থাকতে হয়। রাহুল নিশাকে বলল, চলুন তাহলে আমরা দুজন বিয়ে করে ফেলি। নিশা বলল, আরে তাহলে তো পালিয়ে যেতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। রাহুল তখন চুপটি করে বলে, হ্যাঁ আমি রাজি, আপনি রাজি তো? এভাবেই তারা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। এই গল্প থেকে আমরা একটাই শিক্ষা পাই, যে কাপড় আর চেহারা দেখে কখনোই কাউকে যাচাই করতে নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।